নমস্কার, আমি পৃথ্বীশ মুখার্জি। বিগিনার গিটার লেসনের এই সিরিজে আজকে আমরা আলোচনা করব সি মাইনর স্কেল। আমরা এর আগে সি মেজর স্কেল শিখেছি। আমরা সি মেজর স্কেলের 7টি নোট শিখেছি। তারপরেও আরও একটি নোট অর্থাৎ অগমেন্টেড ফোর্থ বা কোরিমা, যেটা সি মেজরের ক্ষেত্রে এফ শার্প নোটটা, এটাও আমরা শিখেছি। মানে আমরা মোট 8টা নোট এখনো পর্যন্ত শিখেছি। আজকে আমরা আলোচনা করব সি মাইনর স্কেল এবং সেখানে আরও কয়েকটা নোট আমরা চিনব। এখন আমরা প্রথমেই এইটা জানার চেষ্টা করি যে কখন কোনো স্কেলকে আমরা মাইনর স্কেল বলবো। আমরা জানি আমাদের একটা স্কেলে 7টা নোট আছে। তো এইরকম 7টা নোটের স্কেলের ক্ষেত্রে যখনই থার্ড নোট, স্কেলের থার্ড নোট, অর্থাৎ সি মেজর স্কেলের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে সি ডি ই, ই নোটটা হচ্ছে থার্ড নোট। আমরা এই থার্ড নোটটাকে বলি মেজর থার্ড নোট। স্কেলের এই থার্ড নোট খুব ইম্পর্ট্যান্ট। এই থার্ড নোটের থেকেই আমরা বুঝতে পারবো যে স্কেলটা মেজর স্কেল না মাইনর স্কেল। যখনই একটা ক্রোমাটিক স্কেলের থেকে এই থার্ড নোটটা মেজর থার্ড কোনো স্কেলে ব্যবহার হয় তখন সেটা মেজর স্কেল হয়। আর মাইনর স্কেলের ক্ষেত্রে যখন এই থার্ড নোটটি মাইনর হয় তখন এটা মাইনর স্কেল হয়। তবে শুধু থার্ড নোট নয়, থার্ড নোট ছাড়াও সিক্সথ নোট, মানে সি সি স্কেল ধরে আমরা যদি বলি, সি মেজরে আমাদের সিক্সথ নোট ছিল এ, সি মাইনরের ক্ষেত্রে সিক্সথ নোটটা হবে এ ফ্ল্যাট বা জি শার্প, এবং সেভেন্থ নোট যেটা সি মেজরের ক্ষেত্রে ছিল বি, এখন সেটা হবে বি ফ্ল্যাট বা এ শার্প। এই ফ্ল্যাট আর শার্প বিষয়টা একটু পরিষ্কার হওয়া উচিত। তার আগে এইটা আমরা বুঝে নিই যে সি মাইনর স্কেল মানে যেখানে থার্ড নোট, সিক্সথ নোট এবং সেভেন্থ নোট, এই তিনটে নোট মাইনর থার্ড, মাইনর সিক্সথ এবং মাইনর সেভেন্থ নোট ব্যবহার হবে, তবেই এটা একটা মাইনর স্কেল হবে। এবার এই মাইনর থার্ড নোটটা মানে কি? সি এর ক্ষেত্রে মেজর থার্ড নোট এইটা ই। মাইনর থার্ড মানে তখন এই থার্ড নোটটা হাফ নোট বা হাফ সেমিটোন ও ফ্ল্যাট হয়ে যাবে। মানে ছিল ই, ফ্ল্যাটেন্ড হয়ে গেল, গিয়ে নতুন নোটটা তৈরি হচ্ছে। তার আগে আমাদের সেকেন্ড নোট ছিল ডি, আর থার্ড নোট আমরা জানি ই মেজর স্কেলের। তার সেকেন্ড নোট তো কোনো পরিবর্তন হবে বলিনি, তাই সেকেন্ড নোটটা ডি রয়েছে এবং থার্ড নোট ই এর পরিবর্তে নতুন নোটটা হচ্ছে। তাহলে এই নতুন নোটটার পজিশন ডি আর ই এর ঠিক মাঝখানে, ডি আর ই এর মাঝখানে এই নোটটার পজিশন। তার মানে এই নোটটাকে আমরা বলতে পারি ডি এর থেকে শার্প, আবার ই এর থেকে ফ্ল্যাট। বোঝানো গেল নিশ্চয়ই? যখন নোটটা ই ছিল তখন মেজর ছিল, যখন এই ইটা ফ্ল্যাট হয়ে গেল, একটা সেমিটোন ফ্ল্যাট হলো, জাস্ট আগের ফ্রেটটা চলে এলো, তখন এটা হয়ে গেল ই ফ্ল্যাট বা ডি শার্প নোট। কারণ ওপেন নোটটা ছিল ডি, তার জাস্ট পরে বা একটা
সেমিটোন পড়ে, তাই এটা ডি এর শার্প অথবা ই এর ফ্ল্যাট। এই নোটটাকে আমরা ডি শার্প বা ই ফ্ল্যাট বলবো। থার্ড নোট গেল। এবার হচ্ছে সিক্সথ নোট। সিক্সথ নোট ছিল সি মেজরের ক্ষেত্রে, নোটটা ছিল এ। তাহলে মাইনর সিক্সথ নোটটা কি হবে না, এ থেকে ফ্ল্যাট হবে, এ ফ্ল্যাট, অথবা এর আগের যে নোটটা ছিল অর্থাৎ জি তার শার্প, মানে এর পজিশনটা হচ্ছে জি আর এর ঠিক মাঝখানে, তাই এটাকে আমরা জি শার্প বলতে পারি, আবার এ থেকে এ ফ্ল্যাট বলতে পারি। হয়ে গেল সিক্সথ নোট। নেক্সট সেভেন্থ নোট। সেভেন্থ নোট ছিল বি বা বি। তাহলে এই সেভেন্থ নোটটা কি হবে, হয় বি থেকে ফ্ল্যাট হয়ে যাবে অথবা এ থেকে শার্প হয়ে যাবে। এ শার্প অথবা বি ফ্ল্যাট, দুভাবেই এটাকে বলা যেতে পারে। তাহলে সি মাইনর স্কেলের নোটগুলো কি কি হলো, একবার সি যেমন ছিল তেমনই রইল, সি এর কোনো পরিবর্তন নেই। তারপর সেকেন্ড নোট ডি, ডি এর কোনো পরিবর্তন নেই। তারপরে থার্ড নোটে পরিবর্তন হয়ে হলো ডি শার্প অথবা ই ফ্ল্যাট। তারপর ফোর্থ নোট এফ, এফ এর কোনো পরিবর্তন নেই। তারপরে ফিফথ নোট জি, এর কোনো পরিবর্তন নেই। তারপরে সিক্সথ নোট জি শার্প অথবা এর ফ্ল্যাট। আর তারপরে সেভেন্থ নোট এ ছিল, এ থেকে এ শার্প অথবা বি থেকে বি ফ্ল্যাট, এ শার্প বা বি ফ্ল্যাট বলা যাবে। তারপরে অক্টেভ সি, মানে নোটগুলো হচ্ছে সি মাইনর স্কেলের নোট সি, ডি, ডি শার্প বা ই ফ্ল্যাট, এফ, জি, জি শার্প বা এ ফ্ল্যাট, বি ফ্ল্যাট বা এ শার্প এবং সি অক্টেভ। বোঝানো গেল সি মাইনর স্কেল। সি মাইনর স্কেলের নোটগুলো আমরা জেনে নিলাম। তাহলে আমরা তিনটে আরও নতুন নোট পেলাম। কি কি পেলাম, ডি শার্প পেলাম, তারপরে পেলাম জি শার্প, তারপরে পেলাম এ শার্প বা ই ফ্ল্যাট, এ ফ্ল্যাট আর বি ফ্ল্যাট, তিনটে নোট। তাহলে আমরা সি মাইনর স্কেলটা বুঝে গেলাম। আমরা 8টা নোট আগে জানতাম, আরও 3টে নোট তার সাথে অ্যাড হলো, মানে মোট 11টা নোট আমাদের জানা হয়ে গেল। আর একটা নোট বাকি থাকছে, সেটা নিয়ে অন্য কোনো সময় আমি আলোচনা করব। আর তোমরা যদি সেটা খুঁজে বার করতে পারো সেটা কোন নোট আর তার মানে পজিশন কোনটা, সেটা অবশ্যই তোমরা এখানে জানিও বা আমাকে বলো, আমাকে জানিও। এইবার আমরা যেমনভাবে সি মেজর স্কেলের একটা প্র্যাকটিস এই নাট এরিয়ায় করেছি, একইভাবে সি মাইনর স্কেলের প্র্যাকটিস আমরা করব এই নাট পজিশনে। তাহলে এবং নোটগুলো বলে বলে করব এবং সারেগামা বলে বলেও করব। তাহলে ফার্স্ট নোট সি, ডি, ডি শার্প, এফ, জি, জি শার্প, এ শার্প, সি, ডি, ডি এর ঠিক পাশেরটা ডি শার্প, ইটা লাগছে না, এফ, জি, জি শার্প, এই অবধি রইলাম আমরা আপাতত। আবার এখান থেকে ব্যাক করব, এই নোটটা রিপিট না করে জি, এফ, ডি শার্প, ডি, সি,
বি ফ্ল্যাট বা এ শার্প, জি শার্প, জি, এফ, ডি শার্প, ডি, সি, এ শার্প, এটা এ ছিল ফার্স্ট ফ্রেটে, এ শার্প, তারপর জি, না এ শার্প, এ শার্পের পরে জি শার্প, এই নোটটা জি শার্প, জি, জি শার্প, জি শার্প, জি, এই নোটটা এফ, এর আগেরটা ছিল ই, কিন্তু ই নোটটা আমাদের মাইনর স্কেলে নেই, তাই আমরা আর ই নোটটাকে বাজাবো না, আর ই ফ্ল্যাট এখানে বাজানো যাবে না। তাহলে প্র্যাকটিসটা আমরা কি করব, সা রে গা মা পা ধা নি সা, রে গা মা পা ধা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা পা ধা নি সা, মানে পুরো এত দূর এসে আমরা দাঁড়াবো, অথবা না দাঁড়িয়ে আমরা বেশ কয়েকবার প্র্যাকটিস করব। তাহলে আবার যাই, সি ডি, ডি শার্প, এফ, জি, জি শার্প, এ শার্প, সি ডি, ডি শার্প, এফ, জি, জি শার্প, জি, এফ, ডি শার্প, ডি, সি, এ শার্প, জি শার্প, জি, এফ, ডি শার্প, ডি, সি, এ শার্প, জি শার্প, জি, এফ, জি, জি শার্প, এ শার্প, সি। আশা করি সি মাইনর স্কেলটা পরিষ্কার হয়ে গেছে। এটা বেশ কয়েকবার আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে নোটগুলো বলে বলে বাজাতে হবে, এবং সরগম অর্থাৎ সারেগামা করেও আমাদের বলে বলে বাজাতে হবে। বারবার প্র্যাকটিস করে করে জিনিসটা একদম মাথায় বসিয়ে নিতে হবে, নিলেই আমরা স্কেলটার ওপরে এবার অন্যান্য কিছু মিউজিক থাকলে বা কোনো সং লাইন থাকলে আমরা সেটা বাজাবো। আশা করছি এই অবধি বোঝাতে পারলাম। তাহলে আজ এ পর্যন্তই, আবার আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ।